পরবর্তী ব্যাগ উঠানোর জন্য, পরবর্তী মাছ উঠানোর জন্য ব্যাগ সেলাই করা হচ্ছে। ব্যাগের মাথা সেলাই করে অবশিষ্ট মাছগুলো আবার উঠানো হবে জাহাজে। এখানে এক ব্যাগ উঠেছে, আপনারা দেখতে পেরেছেন একটু আগে। আরও আছে, ব্যাগ সেলাইয়ের কাজ চলছে। তারপরে জাহাজ আবার হেড দিতে হবে। জাল পানিতে গেলে অবশিষ্ট মাছগুলো ব্যাগের ভিতরে ঢুকবে। এ হলো অত্যাধুনিক সোনার মাছ ধরার যন্ত্র। এই যন্ত্রটির দাম প্রায় 5 কোটি টাকা। আমাদের শ্রদ্ধেয় সিভিল ইঞ্জিনিয়ার, উনি দীর্ঘদিন নেভিতে অফিসার হিসাবে কর্মরত ছিলেন। আমাদের জাতির গর্ব। এখন আমাদের সাথে সময় দিচ্ছেন। উনি কফি খাচ্ছেন, একটু আগে ব্রেকফাস্ট করেছেন। উনি হচ্ছেন আমাদের জাহাজের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। উনি হয়েছে আমাদের জাহাজের শ্রদ্ধেয় 3rd অফিসার। উনি হয়েছেন আমাদের জাহাজের শ্রদ্ধেয় 2nd অফিসার। ভিতরে খাবার চলছে। আমাদের চিফ কুক, অফিসার বাবুর্চি। একটা হাই দিয়ে দাও। আরেক ব্যাগ চলছে, আরেক ব্যাগের কাজ প্রসেসিং চলছে। সবাই ক্লান্ত। একটু আগে প্রায় 10 টনের মতো কাজ করেছে। 10 টন মাছের কাজ শেষ হওয়ার সাথে সাথে স্ট্যান্ড বাই দিয়েছি। স্ট্যান্ড বাই মানে জাল উঠানো। বিশাল বড় শাহী ব্যাগ, বিশাল বড় শাহী ব্যাগ, অনেক বড় ব্যাগ। বিশাল বড় দ্বিতীয় ব্যাগ। এখানে এক ব্যাগের বেশি, কিন্তু একসাথে উঠিয়ে ফেলেছে, না হলে আবার সময় নষ্ট হতো। টোনা ফিশ আসছে কিছু, এখানে কিছু টোনা ফিশ আছে। সেম ফিশ, আগের ফিশ এগুলা সেম। এখানে ভালো পরিমাণে টোনা ফিশ এসেছে, খুবই সুস্বাদু একটি ফিশ। এ হচ্ছে ইঞ্জিনিয়ার। ও শুধু চাচ্ছে ওকে ভিডিও করতে। ও চায় মাছের সাথে ও যেন ভাইরাল হয়। আপনারা মাছকেও ভাইরাল করেন, ওকেও ভাইরাল করেন। দেখেন বিশাল এক শাহী ব্যাগ উঠছে। এর আগে এক ব্যাগ, এখন এক ব্যাগ। সেলররা অনেক ক্লান্ত। কাল সারা রাত অক্লান্ত পরিশ্রম করেছে, তারা এখনো রেস্টে যেতে পারে নাই। এত পরিমাণ মাছ পাচ্ছি আমরা। একটা কাজ শেষ করতে করতে আর একটা উঠানোর সময় হয়ে যায়। দেখেন কতগুলো হার্টেল মাছের পাহাড় হয়ে গিয়েছে। হার্টেল ফিশ সেলাররা
এখন পর্যন্ত রেস্টে যেতে পারে নাই। এই কাজ করতে করতে তাদের মিনিমাম 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে। 400 প্লাস হবে, 400 প্লাস, 500-র কাছাকাছি। 60 ব্যাগ উঠছে তো এটা। এই কাজ শেষ করতে করতে আরেকটাই জাল উঠানোর সময় হয়ে যাবে, আবার ওটা শেষ করতে করতে আবার আরেকটা হয়ে যাবে। সব মিলিয়ে তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে। দেখেন, অক্লান্ত পরিশ্রমের মধ্যেও তাদের মনে হাসি, আনন্দ।